স্কুল পিকনিকে মীরার সাথে কি এমন দুর্ঘটনা হয়েছিল ওয়্যার হাউসে যাতে মীরাকে এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হলো? কি পদক্ষেপ সেটা আর কেনই বা নিতে হয়েছিল এবং এর পিছনে কে দায়ী ছিল মীরার এই পরিস্থিতির জন্য? তাই জন্য আজকে আমি আপনাদের জন্য এনেছি লুকিজম চ্যাপ্টার 40। আজকের এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি হ্যান্ডসাম ড্যানিয়েল সকাল সকাল ঘুম থেকে চোখ খুলে দেখে যে ওর বন্ধুরা ওকে দেখে হাসছে হা হা করে এবং বলে, তোর ফেসটা না খুব সুন্দর লাগছে ড্যানিয়েল। আর ড্যানিয়েল, তুই খুবই অগরে ঘুমাস তাই না? আর আমরা দেখতে পাই যে ড্যানিয়েলের মুখে ওর ফ্রেন্ডসরা কালো স্কেচ পেন দিয়ে নানান রকমের আর্ট করেছে। আর ওর পাশেই যে সেই যে জিও যে ড্রিঙ্ক করে পুরোপুরি মাতাল হয়ে ঘুমাচ্ছে, তাকে তো ওরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পেন্টই করে দিয়েছে এবং ওরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে, এই জিওকে দেখ, ওর ওপরে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ওর গোটা বডিটাই স্কেচ করে দিয়েছি। আর আর ও তো কাল রাতে যা ড্রিঙ্ক করেছিল তাতে তো ভমিটিং বারবার করছিল এবং এইটা বলে ওরা হাসতে থাকে নিজেদের মধ্যেই। আর আমরা দেখি যে জিও এতটাই মদ খেয়েছে যে এখন সে ঘুমের ঘোরেও ভুলভাল বকছে। এরপর দেখি আর একটা ওদের পিকনিকের নতুন দিন স্টার্ট হয় আর হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটাকে দেখি যে সে মেয়েদের সাথে বোট ট্রিপে গিয়ে ভালোই মজা করছে এবং মেয়েদের ওপর জল ছিটকাচ্ছে এবং মেয়েরাও সেই জল ছেটানোটা ভালোভাবে এনজয় করছে। আর সেই মেয়েরা নিজেদের মধ্যেই ভাবছে, আমরা এখন খুবই এনজয় করছি, আমাদের এই হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা খুবই ভালো। বাট যখন মোটা ইন্সট্রাক্টরটা এসব জিনিস দেখে তারও পাশে বসে থাকা মেয়েদের সাথে মেয়েদের ওপর জল ছেটকায়, কিন্তু সেই মেয়েদের রিয়াকশন হয়, ফাক, তুমি এটা কি করছো? তোমার কি একদম মাথা পাগল হয়ে গেছে? একদম জল ছেটাবে না বলছি, তুমি আমাদের ওপর জল কেন ছিটকাচ্ছ? আর একজন বলে, আমি এই সবে চুল স্ট্রেটনার করেছিলাম। আর মীরা হঠাৎ লক্ষ্য করে মোটা ইন্সট্রাক্টরটা মীরার দিকে দেখছে এবং মীরা এটা দেখে ভাবে, এটা খুবই আনকমফোর্টেবল। আমার যেন মনে হলো ও আমায় ফলো করছে। এবং নেক্সট সিনে আমরা দেখি রাত হয়ে গেছে, ইন্সট্রাক্টররা সব স্টুডেন্টদেরকে বলে, ক্যান্ডেল মানে মোমবাতি, এটা একটা স্যাক্রিফাইসের সিম্বল, তোমরা এটা জানো কি? যখন দেখবে মোমবাতি জ্বলে তার চারপাশটা উজ্জ্বল করে। তাই অল স্টুডেন্টস, তোমরা এমন এমন একজনের কথা মনে ভাবো যারা তোমাদের জীবনে এই ক্যান্ডেলটির মতন, অর্থাৎ এই মোমবাতির মতন, যেমন তোমাদের পেরেন্টস। আর আমরা দেখি সব মেয়েরা এই ক্যান্ডেল জ্বালিয়ে জীবনের সেই মানুষের কথাই নিজের মনে করার চেষ্টা করছে এবং মনে করতে করতে অনেকজনই কাঁদতে থাকে। বাট জ্যাক এসব দেখে বলে, এদের চোখে এর জন্যে কাঁদার কি আছে? আমি আমার পেরেন্টসদেরকে তো কালকে বাড়িতে গিয়েই দেখতে পাবো, আর এরা এটার জন্যেই কাঁদছে। সত্যি জ্যাকের এটাতে একটু মাথা গরম হয়ে যাচ্ছে এবং বলে, আমার কি কালকের হ্যাংওভার এখনো কি কাটেনি? আমরা হঠাৎ দেখতে পাই যে মীরাকে ওই মোটা ইন্সট্রাক্টরটা আবারও অদ্ভুতভাবে দেখছে। এটাকে মীরাও লক্ষ্য করে। মীরা মনে মনে ভাবে, আবারও আমাকে ফলো করছে কেন? তারপর ইন্সট্রাক্টররা সব স্টুডেন্টদেরকে যে যার ঘরে চলে যেতে বলে অ্যান্ড আমরা দেখি ভাস্কো অ্যান্ড তার গ্যাংয়ের ছেলেরা, ও মানে ওর বন্ধুরাই নিজেদের মধ্যে পিলো ফাইট করছে। কিন্তু জেস লক্ষ্য করে যে ভাস্কো এক কোণে চুপ করে বসে রয়েছে এবং কিছু নিয়ে ভাবছে। জেস ভাস্কোকে বলে, এই তুই ওখানে এরকম চুপচাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, আমাদের পিলো ফাইটে জয়েন কর, সবাই মিলে পিলো ফাইট এনজয় করি। অ্যান্ড ভাস্কোর গ্যাংয়ের ছেলেদের জেসের মুখে এমন কথা শুনে ওদের ফেটে চলে আসে, কারণ তোমরা জানোই ভাস্কো এখানে কি করবে। আর আমরা দেখি ভাস্কো হাতে দুটো বালিশ নিয়ে দাঁড়িয়ে বলে, তাহলে স্টার্ট করা যাক আজকের ফিলো ফাইট। অ্যান্ড তারপর আমরা দেখি ভাস্কোর একটা ফ্রেন্ড, মানে ওরই গ্যাংয়ের ছেলে, হাওয়াতে উড়তে দেখা যায় এবং ওর গ্যাংয়ের বাদ বাকি ছেলেরা বলতে থাকে নিজেদের মধ্যে, এই ভাস্কো ওকে বালিশ দিয়েই মেরেছিল তো নাকি, ও তো এখন হাওয়াতে উড়ছে। অ্যান্ড এখানে তোমরা বুঝতেই পারছো কেন ভাস্কোর গ্যাংয়ের ছেলেদের ভাস্কোর জয়নিং এ ফ্রেডে হাতে চলে এসেছিল। অ্যান্ড আমরা দেখি যে ড্যানিয়েল শুয়ে পড়েছে এবং ড্যানিয়েল মনে মনে বলে, এখানে সবাই ভালোই এনজয় করছে এবং সবাই হ্যাপি আছে এবং এখানের মধ্যে সব স্টুডেন্টরাই একটা নিউ মেমোরি এবং নিউ থিংস এনজয় করছে। অ্যান্ড আমারও এখানে খুবই ভালো লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে গেল এই 3টে রাত 2টো
দিনের পিকনিক। এই রাতটাই লাস্ট পিকনিক। যাই হোক, আজকের এই রাতটাও অনেকটা বড়। নেক্সট সিনে আমরা দেখি ইন্সট্রাক্টর রুমের সিন, যেখানে দুটি ইন্সট্রাক্টর ড্রিঙ্ক করছে এবং ওখানে এই মোটা ইন্সট্রাক্টরটা ঢোকে এবং মোটা ইন্সট্রাক্টরটাকে দেখে ওই ড্রাঙ্ক দুটো ইন্সট্রাক্টর বলে, আমাদের কাছে কিছু ড্রিঙ্ক আছে, এইগুলো আমরা ফেলে দিচ্ছিলাম। আর নষ্ট যাবে কেন? আমরা ভাবলাম ওই জন্যই তোকে ডাকলাম। আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবি নাকি?" মোটা ইন্সট্রাক্টরটা বলে, "না।" আর ওই দুটো ইন্সট্রাক্টর বলে, তাহলে ড্রিঙ্কগুলো নষ্ট যাবে। হ্যাঁ, এই ড্রিঙ্কগুলো ওই স্টুডেন্টগুলোকে আর ফেরতও দিতে পারবে না।" যাই হোক বলে হাসতে থাকে ওদের মধ্যেই এবং মোটা ইন্সট্রাক্টরটা মনে মনে ভাবে, এরাও তো ইন্সট্রাক্টর, কিন্তু এরা খুবই নিচু লেভেলের মানুষ। আমি একটা অফিসিয়াল ইন্সট্রাক্টর, আমার একটা সার্টিফিকেট আছে। এদের মতন মানুষদের সেই সার্টিফিকেটটা অর্জন করার যোগ্যতা নেই। তাই জন্যেই আমি অফিসিয়াল সার্টিফিকেট ওলা ইন্সট্রাক্টর। অ্যান্ড এতে আমার কিছু দায়িত্ব আছে যেইগুলো আমাকে পূরণ করতে হয়। এদের মতন নয় যে নিজের দায়িত্ব ছেড়ে পালাবো। মোটা ইন্সট্রাক্টরটা ওই দুটো ড্রাঙ্ক ইন্সট্রাক্টরকে বলে, "আমি একটু ওয়্যারহাউসের দিকে যাচ্ছি" বলে সে ওখান দিয়ে চলে যায়। অ্যান্ড আমরা দেখি যে মোটা ইন্সট্রাক্টরটার হাতে ফোন আছে অ্যান্ড তাতে মীরার ওই ফটোটাও আছে, যেটা অনলাইনে কেউ শেয়ার করে দিয়েছে। এবং তখন আমরা দেখি মোটা ইন্সট্রাক্টরটা মনে মনে বলে, যাই হোক না কেন আমাকে এই মেয়েটাকে খুঁজতেই হবে। মোটা ইন্সট্রাক্টরটা ওয়্যারহাউসে গিয়ে দেখে যে হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা এবং মীরা একসাথে জিনিস এদিক ওদিক করছে। মোটা ইন্সট্রাক্টরটা মনে ভাবে, কি নিয়ে এটা কি চলছে? হ্যাঁ, মোটা ইন্সট্রাক্টরটা যেহেতু মীরাকে আগে থেকেই একটু ফলো করছিল, তাই মীরা মনে ভাবে এ তো ওই লোকটাই, এখানেও চলে এসেছে। তাই মোটা ইন্সট্রাক্টরটা হ্যান্ডসাম ইন্সট্রাক্টর উপরে চেল্লে বলে, তোমরা দুজন এখানে কি করছো? হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, হেই আসতে, এখানে এই মেয়েটাও রয়েছে। এই মেয়েটা বাইরে ঘোরাঘুরি করছিল, তাই আমি একে পানিশমেন্ট দেওয়ার বদলে আমাকে বলেছে একটু সাহায্য করতে। আমি একে তাড়াতাড়ি ছেড়েও দেবো, চিন্তা নেই। আর মীরা তখন মনে ভাবে, আমি যখন জ্যাকের সাথে বাইরে ঘুরছিলাম তখন এই ইন্সট্রাক্টরটা আমাকে দেখে ফেলেছিল, আর এখন এখানেও চলে এলো। আর হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, কাজ করতে করতে আমি এই মেয়েটাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি ওর রুমে, আর সব কাজও আমি মিটিয়ে দেব। তাই তুমি কোনো চিন্তা করো না, তুমি গিয়ে একটু রেস্ট নাও নির্ভাবনায়। And আমরা দেখি মোটা ইন্সট্রাক্টরটা এইসব দেখে খুবই রেগে গেছে। ও মনে মনে বলে, সালা আমায় ভাবে কি এরা দুজনে একসাথে এখানে কি করছে? হঠাৎ আমরা দেখি যে মোটা ইন্সট্রাক্টরটা হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটার ওপরে ঝাঁপিয়ে পড়েছে। And এসব দেখে তো শক হয়ে গেছে, ভাবে এই লোকটা এত ডেঞ্জারাস। আমরা দেখি যে মোটা ইন্সট্রাক্টরটা হ্যান্ডসাম ইন্সট্রাক্টরের ওপর বসে তার মুখে বেধড়ক পাঞ্চ মারতেই থাকে। আর হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, এটা তুমি কেন করছো? স্টপ হও, স্টপ হও, কেন করছো? মীরা এসব দেখে মনে ভাবে, আমাকে এখানে কিছু একটা করতে হবে। তখনই মীরার লক্ষ্য যায় মোটা ইন্সট্রাক্টরটার পাশে পড়ে থাকা ফোনে মীরার সেই সিক্রেট ফটো, যেটা হিডেন ক্যামেরা দিয়ে অনলাইনে শেয়ার করা হয়েছিল। এটা দেখে মীরা তো শক হয়ে যায় এবং মীরা ওখানে রেগে গিয়ে মোটা ইন্সট্রাক্টরটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মোটা ইন্সট্রাক্টরটা পাশে গিয়ে পড়ে যায় এবং মীরা ওখানে ভাবতে থাকে, আমার এই ফটোটা কিভাবে শেয়ার হলো বা কেই বা তুললো এই ফটোটা? এরপরই হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা উঠে মীরাকে থ্যাঙ্কস বলে আর মোটা ইন্সট্রাক্টরটাকে বলে, আমি তোকে খুবই রেসপেক্ট করতাম, কিন্তু তুই এর যোগ্য নয়, আর তোকে আজ সারা ছাড়বই না এখানে, বলে ওর ওপর লাথি মারতেই থাকে অনবরত। আর হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, তুই আমার ওপর এতটাই হিংসা করিস, ছি, এবং ওকে পিটতে থাকে। তখন এসব দেখে মীরা হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটাকে ধরে বলে, "আ দাঁড়াও, একে না মেরে পুলিশকে রিপোর্ট করো। এর কাছে আমার কিছু ফটো আছে, এ একটা ক্রিমিনাল।" হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, "ও থ্যাঙ্কস মীরা, তুমি যদি এখানে না থাকতে তাহলে এখানে আরো কিছু বাজে পরিস্থিতি হতো।" তখনই সিন শিফট হয় মোটা ড্যানিয়েলের দিকে। আমরা দেখি মোটা ড্যানিয়েল কিছু পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওর যে স্টোর ম্যানেজার থাকে সে ওকে বলে, "ড্যানিয়েল তুমি একটু এই পোস্টারগুলো মেরে দেবে?" ড্যানিয়েল বলে, "ওকে স্যার।" অ্যান্ড আমরা ড্যানিয়েলের একটা ভয়েস ওভার আছে যে, আমি যখন এখান দিয়ে জগিং করতে এসেছিলাম এই ম্যানেজারটা আমাকে দেখতে পেয়ে আমাকে কাজ করাবার ধান্দা খোঁজে এবং আমার কি কপাল, আমাকে ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। যাই হোক, আমি এইটার পরেই এখান থেকে বেরিয়ে যাব যা হোক করে। এবং ড্যানিয়েল তখন এর নজর পড়ে ওই পোস্টারটার দিকে যেটা ও লাগাচ্ছিল
এবং ওই পোস্টারটার মধ্যে জিউস মানে হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটারও ফটো থাকে, যে এখন মীরার সাথে রয়েছে। অ্যান্ড পোস্টারটাতে লেখা আছে এই যে জুইস বলে লোকটি মানে অর্থাৎ হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা একটা একটা সেক্সুয়ালি ডিজায়ার্ড ম্যান, অ্যান্ড এটা একজন রেপিস্ট, একটা ক্রিমিনাল মোস্ট ওয়ান্টেড। অ্যান্ড এটা দেখে তো ড্যানিয়েল অবাকই হয়ে যায় এবং সিন শিফট হয়। আমরা দেখি হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটার সামনে মিরর আছে। হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটার মুখ দেখে বুঝতে পারি এখানে ওর খুবই খারাপ মতলব রয়েছে, ওর মুখ দিয়ে হাওয়াজ ঝরে পড়ছে। এবং জুইস মানে হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা বলে, আমি একজন খুবই ভালো মানুষ জানো, বলে আমি এখনো পর্যন্ত আমার ফিলিংসগুলি লুকিয়ে রেখেছিলাম তোমার থেকে, কিন্তু এখন আমি নিজেকে কন্ট্রোল করতে আর পারছি না। আর আমার মনে হয় মীরা, তুমিও আমাকে পছন্দ করো তাই না? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো খুবই হ্যান্ডসাম তাই না? আর আমাকে তো সব মেয়েরাই ভালোবাসে। আর হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটা মোটা ইন্সট্রাক্টরটাকে দেখে বলে, তোর সালা এত হিম্মত কিভাবে হলো, তুই আমার ফোন কখন চুরি করলি? হ্যাঁ, জানিস আমি এই মেয়েটার ফটোটা কতটা যত্ন করে রেখেছিলাম, অ্যান্ড এই ফটোটা ক্লিক কতটা কষ্ট হয়েছিল, মোটা শুয়ার কোথাকারে। অ্যান্ড মোটা ইন্সট্রাক্টরটা পড়ে থেকে মনে মনে ভাবে, আমি এই জুইসের ফোন ভুল করে দেখে ফেলেছিলাম। অ্যান্ড আমার ওর ফোন দেখে গা ঘিন ঘিন হয়ে ওঠে, কারণ ওর ফোনে অনেক মেয়েদের ফটো আছে যেগুলো খুবই নোংরা নোংরা, এবং ও অনেক মেয়েদের ছবিও অনলাইনে আপলোড করেছে। খুবই নোংরা গোছের একটা ছেলে, এবং এর কাছে এই ফিমেল স্টুডেন্টসদের অনেক নোংরা নোংরা ফটো আছে, যেটা সেই স্টুডেন্টগুলো কখনোই জানে না। আর আমার এর মতিগতি ঠিক লাগে না, তাই আমি একে আজকে গোটা দিনটাই অবজার্ভ করছিলাম। মানে আমি অবজার্ভ করে দেখি যে এই মীরা নামে মেয়েটার কাছে এ খুবই ঘোরাফেরা করছিল এই দুদিন। আর আমি জানি যে এরা দুজন ওয়্যার হাউসে আছে, এটা শুনে আমি পুলিশকে কোনো ইনফর্ম করতে পারি না, কারণ আমার সেই রকম টাইম ছিল না। আর আমি একজন অফিসিয়াল সার্টিফিকেট ওলা ইন্সট্রাক্টর, তাই আমি দৌড়ে আসি এইদিকে, কারণ আমার দায়িত্ব সকল স্টুডেন্টকে বাঁচানো দুর্ঘটনা থেকে। And এখানে আমরা বুঝতে পারি মোটা ইন্সট্রাক্টরটা মীরাকে কোনো ফলো করছিল না, বাট ও কোনো স্টকারও ছিল না, ও তো স্টক করছিল যেমন হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটাকে ওর গতিবিধির ওপর। এই ফটোটা দেখে মীরা বুঝতে পারে যে এই ফটোটা হ্যান্ডসাম ইন্সট্রাক্টরটাই তুলেছে। মীরা তখন সব বুঝতে পেরে যায় এবং মীরা ওখানে চেল্লাতে থাকে, এই আমাকে কেউ বাঁচাও, হেল্প হেল্প থাকে। ও নিজের জিভ বার করে এবং আমরা দেখি ওর মুখের লাল টপকাচ্ছে এবং হা করে হাসতে থাকে আর বলে, এত চেল্লানোর কোনো ফল দেবে না, কারণ এটা অনেক দূরে, তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। আর তুমি তো আমার সাথে ফার্স্ট ফ্লার্ট করছিলে, আমি তো করিনি, তাই সব তোমার জন্যই তারপরেই হঠাৎ করে মীরার পেটে একটা পাঞ্চ মারে। And এই পাঞ্চটা মীরার ভালোভাবেই লাগে। ইন্সট্রাক্টরটা একটা ক্রিপি ফেস নিয়ে বলে, আমি জানি তুমি আমার সাথে সব করতে চাইছো, আমি জানি, তাই তুমি লজ্জা পাচ্ছ, যা তোমার ব্রেস্টটা সত্যি অনেক বড়। And মীরা তখনও কাঁচতে থাকে করে। ইন্সট্রাক্টরটা বলে, আমি তোমার ওইগুলোকে ছুঁতে চাইছি, তুমি কি তোমার নিজের জামা খুলবে না আমি খুলে দেবো? And এখানেই লুকিজম চ্যাপ্টার 43